সালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৪৭তম ক্লাসে চলে এসেছি। তো আজকে মূলত আমরা জেনারেটর নিয়ে কাজ করব, জেনারেটর ফাংশন নিয়ে, এবং রিজার্ভ কিওয়ার্ড ইল্ডের যে প্রয়োগ এবং এটার যে সম্পৃক্ততা জেনারেটর ফাংশন হিসেবে, সেটা নিয়ে আমরা মূলত কাজ করব। তো এখানে কি ঘটবে তার আগে একটা ব্রিফ ইনফরমেশন দিই। সেটা হলো এই যে ইল্ড যেই কিওয়ার্ডটা, এটা একটা ভ্যালু এখানে আমাকে জেনারেট করে দেবে। জেনারেট বলতে ধরেন রিটার্নের মতো রিটার্ন করবে, ঠিক আছে? রিটার্নে যেটা হয় একটা গ্লান্স আমাদেরকে রিটার্ন করতে হয় সব কিছু, বাট এখানে ইন্ডিভিজুয়ালি আমরা চাইলে রিটার্ন করতে পারবো। কীভাবে এটা কাজ করে, এই জেনারেটর ফাংশনটা কীভাবে কাজ করে, সেই জিনিসটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। তার আগে একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, তো এখানে যেটা আমরা করেছি যে আমরা একটা ফাংশন নিলাম এবং দিস নামে একটা ফাংশনের নাম দিলাম, দুইটা প্যারামিটার নিলাম এ বি, এবং এই দুইটা প্যারামিটার যে দুইটা ভ্যালু পাবে আমরা চাচ্ছি ইল্ড করে দিতে। ইল্ড এ মানে যে ভ্যালুটা আমাদের এই নিচ থেকে আর্গুমেন্ট আকারে আসবে প্যারামিটারের কাছে, এবং বি এর জন্য যে ভ্যালুটা আসবে ইন্ডিভিজুয়ালি আমি রিটার্ন করতে চাচ্ছি। তো সেটা আমরা করতে পারবো চাইলে। তো দেখেন আমি দুইটা ভ্যারিয়েবল নিলাম কমা দিয়ে, এবং ইকুয়াল সাইন দিয়ে আমি আমাদের ফাংশনটাকে কল করলাম। কল করার পর এখানে আমি দুইটা ভ্যালু আর্গুমেন্ট আকারে দিয়ে দিলাম, এবং এই প্যারামিটার দুইটা এই আর্গুমেন্টটাকে রিসিভ করলো। করার পর এই ইল্ড ফাংশন এই কিওয়ার্ডটা, রিজার্ভ কিওয়ার্ডটা এই এ কে আলাদা করে সেপারেট করে রিটার্ন করবে এবং বি কে আলাদা করে সেপারেট করে রিটার্ন করবে। এখন এটা রিটার্ন করে কিনা ইন্ডিভিজুয়ালি সেটা আমরা আলাদা করে প্রিন্ট করে দেখব। প্রিন্ট এক্স, প্রিন্ট ওয়াই। এখানে আপনারা চাইলে এফ ফরম্যাটিং বা এফ স্ট্রিং ফরম্যাটিং করতে পারেন, বাট সহজে বোঝার জন্য আমি এভাবে করে দিলাম। দেখেন আমরা ইন্ডিভিজুয়ালি জেনারেট করতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, ধরুন এখানে যদি আপনি চাইতেন যে এটার সাথে এক করে যুক্ত হোক, এটা পরে দেখাই, এটা পরের সেশনে থাকবে, এটা আপাতত এই পর্যন্ত থাক। আচ্ছা, এবার আসেন আমরা আর একটা এক্সাম্পল দেখি, সেই ইল্ডের অ্যাক্টিভিটি। তো আমরা ভ্যালু পাস করলাম ফাংশনের ভেতরে এবং সেটাকে আমরা প্রিন্ট করব। জেনারেটর অবজেক্ট, এটা আমরা রেজাল্টটাকে আমরা প্রিন্ট করব, এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করব। এখানে আমি আর স্পেসিফিকভাবে কোনটা ভ্যারিয়েবল কোনটা কি বলতেছি না, জাস্ট সরাসরি রেজাল্ট ফাংশন দিস এভাবে করে বলি, কারণ আগে অনেক কিছু বলে আসছি, এখন আর বারবার এগুলোর নাম উচ্চারণ না করলেও চলবে। তো এই রেজাল্টকে আমরা প্রিন্ট করব এবং টাইপটা দেখব, এই রেজাল্টের টাইপটা আমরা দেখব, ঠিক আছে? চলেন আমরা দেখি। দেখেন এটা একটা জেনারেটর অবজেক্ট টাইপ বলে দিচ্ছে, এটার একটা অবজেক্টের যে ইয়েটা আইডিটা সেটা আমরা পাচ্ছি, হ্যাঁ, এবং এটা হচ্ছে অবজেক্টের অবস্থান। আচ্ছা, এবং আমরা ক্লাস হিসেবে জেনারেটর পাচ্ছি, মানে এটা জেনারেশনের মাধ্যমে জেনারেট করে আমাকে দেওয়া টাইপটা, ঠিক আছে? আচ্ছা, এখন এই জেনারেটের যে ভ্যালুটা, এটার ভেতরে তো আমার দুইটা ভ্যালু আছে, হ্যাঁ, সে তো আসলে ইন্ডিভিজুয়ালি ইল্ড করে পাঠাইছে। এখন আমি আরেকটা ভ্যারিয়েবল নিব, এটাকে ওই ভ্যালু দুটোকে আমি লিস্টে কনভার্ট করব। দেখেন আমাদের যে লিস্ট ফাংশন আমরা শিখেছিলাম, দেখেন কিভাবে কাজে আসতেছে। ওই রেজাল্টটাকে আমরা এখানে লিস্টে কনভার্ট করে নেব, এবং কনভার্ট করার পর টাইপটাও চেক করে নেব আদৌ এটা লিস্টে কনভার্ট হয়েছে কিনা। আপনারা বলতে পারেন ভাই লিস্টে কনভার্ট করে আমাদের লাভ কি? হ্যাঁ, লিস্টের কিছু সুযোগ সুবিধা আছে, হ্যাঁ, যেটাতে কনভার্ট করলে পরবর্তীতে আমরা অনেক কিছু মডিফিকেশন বা এটার অবস্থান চেঞ্জ করা অনেক কিছু আমরা করতে পারি। তো প্রয়োজন সাপেক্ষে আমরা এটাকে লিস্টে নিতে পারি। দেখেন এখন কিন্তু আমরা একটা লিস্ট ফর্মে রেজাল্টটা দেখতে পাচ্ছি, এবং আমরা ক্লাসটাও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লিস্ট। আচ্ছা, এবার আসেন জেনারেটর 2, মানে আর একটা এক্সাম্পল দেখব, আর এক ওয়েতে, অন্য ওয়েতে কীভাবে আমরা জেনারেটর ফাংশনকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের জেনারেটর ফাংশন, ইল্ড এখানে আছে, তো সে দুইটা ভ্যালু ইন্ডিভিজুয়ালি রিটার্ন করতেছে, তাই তো? তো এইটাকে আমরা প্রথমে প্রিন্ট করে দেখি কি রেজাল্ট আসে, তারপর টাইপটা দেখব।
অ্যাজ ইউজুয়াল এটা আমরা একটু আগে দেখে আসছি, ঠিক আছে। এখন নেক্সট নামে একটা ফাংশন বা মেথড আছে যেটা দিয়ে আমরা accessing the first yielded value accessing the second yielded value এটা সম্ভব। দুইটা ভ্যালু আসবে, সুতরাং প্রথম নেক্সট রেজাল্ট দিলে এই যে ভ্যারিয়েবলকে যদি আমরা ইউজ করি, প্রথম নেক্সট রেজাল্ট যদি লিখি তাহলে আমরা প্রথম ভ্যালুটা পাবো, আবার দ্বিতীয়বার নেক্সট রেজাল্ট লিখলে আমরা দ্বিতীয় ভ্যালুটা পাবো। এখানে আর এক্স ওয়াই এভাবে করে লেখা লাগবে না, যে একটু আগে আমরা ভ্যারিয়েবলের ভিতরে নিলাম না, এক্স কমা ওয়াই ভেবে নেওয়া লাগবে না, এই নেক্সট দিয়ে আমরা পারবো। তো চলেন আমরা দেখি। দেখেন 10 20 সিমিলারলি আমি যদি ধরেন একই এই কোডের লাইনটা লিখি 3 বার দিই, তখন কিন্তু একটা এরর আসবে, কারণ আসলে দুইটা ভ্যালুই আসবে, এখানে 3টা ভ্যালু তো চাওয়াটা ভুল, সেই জন্য এটাও একটু পরখ করে দেখাই দিলাম। আচ্ছা এখানে 1 2 দুইটা ভ্যালু আমরা পাচ্ছি, ঠিক আছে। এই নেক্সট ফাংশন আমরা ব্যবহার করে বা মেথড ব্যবহার করে আমরা yielded যে ভ্যালুগুলো দেখতে পারবো। আচ্ছা আরেকটা এক্সাম্পল আমরা দেখি, সেটা হচ্ছে আমরা একটা ফাংশন নিলাম, ফাংশনের নাম দিলাম শো, তার ভেতরে দুইটা প্যারামিটার নিলাম, একটা while লুপ নিলাম, কন্ডিশন দিলাম যে যতক্ষণ পর্যন্ত a b এর সমান অথবা b এর ভ্যালুর চেয়ে ছোট ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। এখন চলার পরে কি হবে, yield হবে, yieldের এই a এর ভ্যালুটা যেটা দেওয়া হবে ইনিশিয়ালি সেই ভ্যালুটা সে এখানে দেখাবে, মানে রিটার্ন করবে, সরি দেখাবে না, তারপরে এক করে যুক্ত করবে এই প্যারামিটারের ভ্যালুর সাথে। তো প্রথমে ধরেন আমি 1 দিলাম, তো এখানে 1 রিটার্ন করবে, তারপরে আবার সে 1টা এখানে এটা শর্ত পূরণ করবে, করার পরে এখানে 1 2 হয়ে যাবে, এভাবে গ্র্যাজুয়ালি চলতে থাকবে, তাই না? আচ্ছা, তো আমি এই ফাংশনকে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে এখানে প্রথমে বললাম যে আমি a এর ভ্যালু 1 দিয়ে দিচ্ছি আর b এর ভ্যালু 5 দিয়ে দিচ্ছি। তো এই দুইটা ভ্যালু আমার এই ফাংশনে চলে যাবে, গিয়ে তার কার্যকলাপ শুরু করবে। এখন আমি একটু প্রিন্ট করে দেখি রেজাল্টটা কত। দেখেন এখানে একটা ডিজিট দিচ্ছে এবং এটা ক্লাসটা একটা জেনারেটর বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কি কি আমরা পেতে পারি বা কি কি ভ্যালু পেতে পারি একটা আইডিয়া করেন তো। প্রথমে আমরা পাবো 1, তারপরে এখানে 1 যুক্ত হওয়ার পর 2 পাবো, 1 2, তারপরে আবার 1 যুক্ত হয়ে 3 পাবো, 3 5-এর সমান না, তারপর আবার 4 পাবো, তারপর আবার 5 পাবো, 5-এর সমান পর্যন্ত, ঠিক আছে। যখন আরেকবার আসবে 6 যখন হবে তখন while লুপের আসবে না, ঠিক আছে। তো চলেন আমরা নেক্সট দিয়ে ট্রাই করে দেখি। তার আগে এই ফর লুপটা কেটে দেই, আগে নেক্সট দিয়ে আমরা রেজাল্ট করে দেখি। দেখেন 1 2 3 আসছে। আপনি যদি আরেকবার লেখেন, ধরেন এখানে যদি আরেকবার লেখেন নেক্সট দিয়ে, আমি ওই স্ট্রিংগুলা লিখতেছি না, জাস্ট নেক্সট রেজাল্ট দিচ্ছি, নেক্সট আর রেজাল্ট। দেখেন কেন এরকম আসলো। আচ্ছা এখান থেকে আমরা আসি, হ্যাঁ আসছে 4 আসছে, যেহেতু এখানে স্ট্রিং আমি দেই নাই এই জন্য এরকম অত অর্গানাইজভাবে আসে নাই। যাই হোক এটা কেটে দেই, আমাদের আগের ফর্মেই রাখি। এখন যেটা আমরা করব যে চলেন আমরা এই রেজাল্টকে ফর লুপের ভিতরে দিয়ে প্রতিটা ভ্যালু আমরা অ্যাট আ গ্লান্স দেখে নিই কি কি ভ্যালু তারা আমাদেরকে দিচ্ছে। আচ্ছা এখানে আমাদের এরর আসতেছে, কারণ আমাকে শুরু থেকে আবার করতে হবে। এখন ঠিক আছে, দেখেন 1 2 3 4 5, ঠিক আছে 1 2 3 4 5 এই 5 পর্যন্ত কিন্তু সে আমাদেরকে ভ্যালু দিচ্ছে। আচ্ছা এখন বলতে পারেন যে তাহলে এখানে 4 5 কেন দিল, একদম 1 2 3 4 এভাবে কেন দিল না। দেখেন এটা দিত যদি আমরা শুরুতেই এগুলোকে বাদ দিয়ে বা নেক্সট ফাংশনকে যদি ব্যবহার না করতাম বা মেথডকে ব্যবহার না করতাম, তাহলে একদম পুরোটাই আমাকে দিত। দেখেন এই যে 1 থেকে 5 পর্যন্ত। আপনি যখন একবার নেক্সটকে ব্যবহার করে ফেলবেন সেটা কিন্তু অলরেডি আর থাকতেছে না, মানে ফর লুপের জন্য এই রেজাল্টের জন্য আর থাকবে না, সেটা এখানেই সে ইউজ করে ফেলবে, ঠিক আছে। অনেকটা এরকম বোঝার সাপেক্ষে আর কি, বা বোঝার স্বার্থে আর কি। তো যাই হোক
আমরা একটু দেখাই দিই। এই তা আপনারা এভাবে চাইলে জেনারেট করতে পারেন ফর লুপের মাধ্যমে বা নেক্সট ব্যবহার করে, এবং নেক্সটটা ততবারই ইউজ করতে পারবেন যতবার আসলে যতগুলো ভ্যালু আপনি পাবেন। এখানে ৫টা ভ্যালু পাচ্ছেন, ৫ বার করতে পারবেন। ৬ নাম্বার করলে এরর আসবে। তো এভাবে করে আমরা জেনারেটরের মাধ্যমে আমরা আমাদের প্রবলেম সলভিং করতে পারবো, এবং আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন কাজের যে ধরন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা প্র্যাকটিস করতে থাকেন। সামনে ইনশাআল্লাহ আমরা আরও অ্যাডভান্স টপিকগুলোয় যাব, এবং এই কোর্সটা শেষ হয়ে যাবে উইদিন 1 উইক ইনশাআল্লাহ। তারপরে একটু আমরা গ্যাপ দিব, তারপর আমরা জ্যাঙ্গো শুরু করব খুব ভালোভাবে। সেটা শেষ হওয়ার পরে সময় সাপেক্ষে আমরা হয়তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের দিকে যাব। তো যাই হোক, শেষের দিকে আমি কথাগুলো বলবো কি করব না করব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।